আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ পর্যন্ত ইনকিলাব মঞ্চ হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত, এটাই দেখতে হচ্ছে। কেন এই সুযোগটা এসে দাঁড়ালো? প্রথমত, যারা উসমান হাদির পক্ষের লোক, অর্থাৎ শরীফ উসমানের পক্ষের লোক, ওনার বিচার চাইতে চাইতে এক পর্যায়ে এমন হয়েছে যে হুট করে আসামি গ্রেফতার হয়ে যায়। তখন তাদের ধারণা যে হয়তো বর্তমান সরকার চাইলে আগেই গ্রেফতার করতে পারতো, এখন গ্রেফতার করেছে কারণ তাদেরকে ফাঁসানো লাগবে, আউট অফ নোয়ার তাদেরকে ফাঁসানো লাগবে। এই ভয়ে তারা আতঙ্কিত হয়ে কেউ কেউ এমনটা হয়তো বলেও ফেলবে বা বলেও ফেলেছে যে গণঅভ্যুত্থানকারীদেরকে ফাঁসানোর চেষ্টা করা হবে। আনফর্চুনেটলি বিএনপি পন্থী যেসব দল বা তাদের অঙ্গ সংগঠন আছে, যেমন ছাত্র দল, তারাও তো গণঅভ্যুত্থানের শক্তি, তাই না? তার মানে এখানে কোথাও একটা ক্যালকুলেশনে ভুল হচ্ছে। তারপরে জামাত ইসলামের পক্ষ থেকেও কোনো দ্রুত বিচার করেন, দ্রুত রায় কার্যকর করেন, এই টাইপের কোনো রেসপন্স নাই। হয়তো দিবে, 9-10 ঘন্টা পর দিবে। আর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আব্দুল্লাহ আল জাবের পোস্ট করেছেন যে দ্রুত বিচার করেন, না হলে আমরা লাগাতার কর্মসূচি দিব, বা এটাকে যদি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে আমরা লাগাতার কর্মসূচির প্ল্যান করে রেখেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। এই জিনিসটা উনি জানিয়েছেন। এবার আমি থাম্বনেইলের কথায় আসি। ফাতিমা তাসনিম জুমা হচ্ছে ক্রিমিনোলজির স্টুডেন্ট। সে দাবি করছে যে আমি ক্রিমিনোলজির স্টুডেন্ট, আমি তো ক্রাইম করলে এত বোকাশোকা মানুষ না যে এরকম ভুল করে ফেলবো। ওনার যে মেইন আইডি, ওনার মেইন আইডিটা এই ঘটনার এই প্রেক্ষাপটে, এই সিচুয়েশনটাতে এসেই ওনার আইডিটা ওনার সরানো লাগলো বা সরে গেল। ফেক আইডি খোলা হয়েছে বেশ কিছু, 300-400 ফলোয়ার এরকম। আবার আরেকদিকে তার যে অরিজিনাল যেটা প্রোফাইল পিকচার আলাদা, আর ভেরিফাইড এর যে ব্যাজ আছে, মেটা ভেরিফাইড ব্যাজ, সেটা দেওয়া আছে। তার মানে এটা সে অরিজিনালি বোঝা যাচ্ছে, কিন্তু তার যে আগের যে অ্যাকাউন্টটা সেটা কোনো কারণে অফ। মানে শহীদ শরীফ ওসমানের হত্যার পিছনে তার হাত আছে, সেজন্য তার অরিজিনাল অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। মানে ডিঅ্যাক্টিভেট করে দিয়ে সে আত্মগোপনে চলে গেছে। আত্মগোপনে যাওয়ার জন্য সে নতুন আরেকটা পেজ খুলেছে, বা নতুন বা অন্য একটা পেজ থেকে সে আবার আত্মপ্রকাশ করেছে। তো দেখেন যে যারা শরীফ ওসমানকে পছন্দ করতো না, তারা এখন মায়াকান্না দেখাচ্ছে নতুন করে। তারা এটা বুঝাতে চাচ্ছে যে আমরা শরীফ ওসমানকে মনে প্রাণে ধারণ করি, জুলাই গণঅভ্যুত্থানকেও ধারণ করি যেভাবে বলে ওইরকম। আর এদিকে যারা তার কাছের মানুষজন, ফ্যামিলির মতো, তাদেরকে হত্যা মামলার আসামি করতে চাচ্ছে, বা একদম সরাসরি চিহ্নিত হত্যাকারী হিসেবে ইঙ্গিত করছে। এমনকি অনেকে এটাও বলছে যে শরীফ ওসমান হাদির ফ্যামিলি হয়তো খুশি যে বিচার হয়তো হবে, কারণ অ্যারেস্ট করা হয়েছে। আর তার সহকর্মীরা, তারা ভাবছে যে আল্লাহ, আমরা তো ফেঁসে যাচ্ছি। তো এগুলো হচ্ছে পলিটিক্স। এই পলিটিক্স গুলা বুঝা রকেট সায়েন্স না, খুবই ইজি একটা বিষয়। কারা করছে পলিটিক্সটা, কেন করছে পলিটিক্সটা, এখানে না বোঝার কিছুই নাই। নাও ইটস টাইম ফর আস টু সি হু ইজ দ্য রিয়েল কালপ্রিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।